দেখুন তো বন্ধুরা, এটা কি চিনতে পারছেন কিনা। নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেই রেসিপিটা আমি কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে হচ্ছে মাশরুম। এটা সবাই খায় আর খেতেও খুব ভালো লাগে। আর এইটা থাকলে না মাছ মাংস ডিম কিছুই কিন্তু লাগে না। তো এই মাশরুমের রেসিপি দিয়েই আমি প্রথম চ্যানেলটা যখন আমি আরম্ভ করি, মাশরুমের রেসিপি দিয়েই আমি প্রথম চ্যানেল খুলেছি আর প্রথম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো তখন করেছিলাম মাশরুমের রেসিপিটা নিরামিষ। আমি আজ পেঁয়াজ দিয়ে মাশরুম বানাবো, পেঁয়াজ দেবো, আলু দেবো, আরো অনেক কিছু আছে। তো আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মাশরুম নিয়েছি। দেখুন মাশরুমটাকে কেটে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে কেটে নিয়েছি আর ভালো করে এবার ধুয়ে রেখেছি। আর হাতে করে এরকম ভাবে টিপে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর এই মাশরুমের সঙ্গে আমি এই যে আলু দেবো, এই যে আলুটা সরু সরু করে কেটে রেখেছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ দেবো আজকে। মাশরুমটা যে বানাবো আলু আর পেঁয়াজ দিয়ে, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো। আর এখানে দেবো কিন্তু আদা রসুন বাটা আমি দেবো না। এখানে রেখেছি পোস্ত বেটে, শুধুই পোস্ত, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখে দিয়েছি। আর এখানে নুন আছে আর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো। আর বানাবো সর্ষের তেল দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি মাশরুমের তরকারিটা বানাই। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা কড়াই দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি যে মাশরুম দিয়ে দেবো তেলেতে। অল্প করে দিয়ে ভেজে নেবো মাশরুমটাকে। বন্ধুরা, মাশরুমটাকে হালকা করে ভেজে নিয়েছি। মাশরুম ভাজার সময় কিন্তু নুন হলুদ কিছুই আমি দিইনি। আর নুন দিলে মাশরুম থেকে কিন্তু জল বেরিয়ে যাবে আর অনেকক্ষণ সময় লাগবে মাশরুমটা ভাজতে। বন্ধুরা, মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, বাকি মাশরুমগুলো একইভাবে ভেজে তুলে নেব। কড়াই আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো এবার দিয়ে দেবো। বন্ধুরা, আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটা হালকা করে লাল করে ভেজেছি। কুচিটা দিয়ে দেবো। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এনে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। টমেটো কুচি দিয়ে দেবো। এবার ভালো করে একসাথে পেঁয়াজ আলু ভেজে নেব। ভালো করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর যেহেতু মাশরুমের নুনটা দেওয়া নেই, এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। নুন আর হলুদটা দিয়েছি, একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুন হলুদ লঙ্কার গুঁড়ো। তো এখানে একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্যে আমি একটু চাপা দিয়ে দেবো, একটুখানি সামান্য জল দিয়ে দেবো। এইভাবে গ্যাসটা আস্তে করে আমি 3 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। যেহেতু আলুটা খুবই সরু সরু করে কাটা আছে, বলতে বেশিক্ষণ টাইম লাগবে না। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি এবার দেখবো আলুটা কতটা গলেছে। আলুটা যেহেতু সরু সরু করে কাটা, তার জন্য গলেই যাবে। এই যে আলু গলে গেছে। এখানে এবার আমি মাশরুমটা, ভেজে রাখা মাশরুমটা এবার দিয়ে দেবো। এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা, মাশরুম খেতে খুবই ভালো লাগে। আর এই মাশরুমের তরকারিটা যদি বাড়িতে থাকে
তাহলে মাছ ডিম মাংস কিছুই লাগে না। তো মাশরুমের তরকারিটা খুবই সুন্দর হয় খেতে। অবশ্যই আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখুন। তো বন্ধুরা, এই দেখুন পোস্ত খানিকটা বেটে নিয়েছি। এখানে আমি 4 চামচের 6 চামচ মতন পোস্ত আমি বেটে নিয়েছি। যেহেতু আলু দিয়ে মাশরুমটা আমি বানাচ্ছি, তার জন্য পোস্তর পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো আপনারা যেরকম মাশরুম নেবেন, যেরকম আলু নেবেন, তো সেই রকমই পোস্তটাও নেবেন। তো আমরা এখানে পোস্তটা অনেকটাই দিয়েছি। পোস্তর বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার পোস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো বন্ধুরা, পোস্তটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই দেখুন বেশ খুব সুন্দর এখনই লাগছে। তো আপনারা যদি এরকম ঝুড়ো ঝুড়ো খেতে চান, এরকম তাহলে ঝুড়ো ঝুড়োই রাখবেন। পোস্তটা ভালো করে একটু নাড়িয়ে নিয়েছে। তো এবার এখানে একটু জল দিয়ে দেবো। গ্রেভিটা করার জন্য একটু জল দিয়ে দেবো। আমাদের একটু রস রস খেতে খুবই ভালোবাসে। এই দেখুন বন্ধুরা, আর যেহেতু পোস্ত দিয়েছি, তার জন্যে বেশি লাল লাল করলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। তো এইভাবেই আমি বানাচ্ছি। তো আপনারাও এইভাবেই বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন। বন্ধুরা, আবার একটুখানি 2 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো। বন্ধুরা, 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেবো। বন্ধুরা দেখুন, অল্প অল্প গ্রেভি আছে। এরকম গ্রেভিটা রাখলেই তরকারিটা খুব ভালো লাগে খেতে, হাতে মেখে। দেখুন মাশরুমটা একদম জমে একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে। তো বন্ধুরা, এই অবস্থায় আমি গ্যাসটা নিভিয়ে দেবো আর তরকারিটা আমি ঢেলে দেবো।